আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে গল্প নিয়ে এসেছি আমার। কিভাবে একটি প্রোডাক্টকে গল্পের মাধ্যমে বিক্রি করতে হয় তা জানাবো। আমি আমার গল্পটি বলছি। একজন মা তার মেয়ের জন্য একটি হ্যান্ড পেইন্ট ড্রেস কিনেছিলেন এবং তার ছেলের জন্য একটি হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি। মেয়েটা যখন ড্রেসটি পরে এবং ছেলেটি যখন পাঞ্জাবি পরে তাদের ফাংশনে গিয়েছিলেন, তখন সবাই সেটা খুবই পছন্দ করেছিলেন এবং বারবার জিজ্ঞাসা করেছিলেন কোথা থেকে নিয়েছেন। তো সেই আপুটা আমার পেজে নাম বলে দিয়েছেন এবং আমার পেজে কী পাওয়া যায় সেটা জানিয়েছেন। শাড়ি, পাঞ্জাবি, মাস্ক, হুপার, এভরিথিং সব কিছুই পাওয়া যায়। ওনারা বলেছেন যে আপনারা চাইলেও আপনারা নিতে পারবেন। তো এই যে ছোট্ট গল্পটা বলল, তখন কিন্তু তারাও কিন্তু উৎসাহ নিয়ে শুনেছিল। এবং সেই আপুটা যখন তার এই গল্পটা আমাকে বলল, আমিও ঠিক এই গল্পটা আমার পেজে শেয়ার করলাম। তখন আলহামদুলিল্লাহ আমার পেজে মোটামুটি ভালোই অর্ডার এসেছিলো। তো মানুষ গল্পটাকে আসলে নেয়, শুধু প্রোডাক্টকে সেল পোস্ট দিলেই হয়ে যায় না, কারণ মানুষ আসলে অনুভূতির সাথে কানেক্টেড, প্রোডাক্টের সাথে নয়। তাই আপনি যদি শুধু বলেন আমার এই শাড়িটি বা ড্রেসটি 1,000 টাকা, তাহলে হয়তো স্ক্রল করে চলে যাবে, আপনি ভিডিওটি দেখবে না। কিন্তু যদি বলেন এই শাড়িটা এক মা তার মেয়ের বিয়েতে পরেছিলেন আর তিনি বলেছিলেন এটা তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল, তাহলে মানুষ থেমে যাবে, শুনবে, একটু হলেও দেখবে, ধাক্কা মারবে না কিন্তু আপনার রিলসটি। গল্পের মধ্যে আসলে বিশ্বাস থাকে, গল্প বিক্রি করে, কারণ গল্প মনে থাকে। আপনিও চেষ্টা করে দেখুন, একটা ছোট গল্প বলেই দিন আপনার প্রোডাক্টের সঙ্গে, দেখুন না একটা সুন্দর একটা কারিশমা তৈরি হয়ে যাবে। আরও এমন অনেক সুন্দর সুন্দর উদাহরণ এবং গল্প আছে আমার কাছে আমার প্রোডাক্ট নিয়ে। আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন চাই, এবং ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো আপনাদের। আর আমি চাই আমার সাথে সাথে আরও আমার যারা সহকারী বন্ধুরা আছে সবাই এগিয়ে যাক, কারণ আমরা সবাই চাই নিজের পায়ের নিচে একটা স্থান তৈরি করতে, নিজের একটা পরিচয় তৈরি করতে। তাই আসুন, শুধু প্রোডাক্ট বিক্রি নয়, প্রোডাক্টের সাথে আমাদের গল্প জুড়ে দেই। দেখবেন প্রোডাক্টের সাথে সাথে যখন আমাদের গল্পগুলো সবার মাঝে অনুভূতি হয়ে দাঁড়াবে, তখন প্রোডাক্ট এমনিতেই সেল হয়ে যাবে। শুধু শুধু সেল পোস্ট দিয়ে বসে থাকতে হবে না, হতাশা তৈরি করতে হবে না। আচ্ছা, যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। আপনাদের সবার জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, আর প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।